হাই বন্ধুরা, গুড মর্নিং। আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমার ছেলেটা এখনও ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠে দেখি যে মা একটু বাজার নয়, সামনে কোথাও যাচ্ছে সবজি আনার জন্য। তো মা বেরিয়ে পড়লো, আর দেখো সকাল সকাল গরমকালও পড়ে গেছে, কতটা রোদও উঠে গেছে, প্রচুর রোদ উঠছে এখন। আর এদিকে বাবা দরজা পরিষ্কার করছে, আর এখানে আমার ছেলের কাণ্ড দেখো, সমস্ত কিছু গুছিয়ে রাখি আমি। আমার ছেলে সব ওগুলোকে অগোছালো না করলেও শান্তি হয় না, ওগুলো সব ঘেটে খেলে টেলে নেয় ভালো করে, মাথায় নিয়ে আনে, ওগুলো নিয়ে ওর খেলা। ও আমার ছেলেটা কিন্তু একদমই খেলনা নিয়ে খেলে না, থালা চাই, বাটি চাই, কাপড় চোপড় যদি গোছানো থাকে সেগুলোকে অগোছালো করে দেবে। প্রত্যেকটা ছোটো বাচ্চা এরকম করে, আমার ছেলেটার ওপর কেন দেবো দোষ। আর তারপর মা ফোন করে যে আমি বাড়ির কাছাকাছি আছি, এখানে একজন সবজিওয়ালা এসেছিলো, ওর কাছ থেকে অনেকগুলো সবজি নিয়েছি, তুই নিয়ে যা, তারপর আমি বাইরে যাচ্ছি। তো আমি দেখো হেঁটে হেঁটে চলে এসেছি মায়ের কাছে, সবজির থলিটা নিয়ে আবার বাড়ি যাব। মা আরও একটু বাইরে যাবে জিনিসগুলো আনার জন্য। তারপরে এসে আমি ভালো করে কাপড় চোপড় এই দেখো গুছিয়ে রেখে দিলাম, ভালো করে কাপড় চোপড় গুছিয়ে। আর এই দেখো ছাদে আরও কাপড় চোপড় আছে, এগুলোকে নিয়ে যেয়ে ভালো করে গুছিয়ে সব রেখে দেবো। তারপর দেখছি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মাও বাজার থেকে চলে এসেছে। এবার চলো আমার ছেলেকে যুদ্ধ করে খাওয়ানো হয়। আমার ছেলেকে এদিক ওদিক ঘুরিয়ে, ছাগল দেখিয়ে, গরু দেখিয়ে, গাছপালা দেখিয়ে, দরজা বাজিয়ে চিৎকার করে খাওয়াতে হয়। কারণ আমার ছেলে কিছুতেই না খেতে চায় না, ওকে খাওয়ানোর নিয়ে প্রচুর প্রবলেম হয়। ও খাবে না কিছু না, ও খেলবে শুধু সারাদিন। এদিকে দাদু ডাকছে, দাদু ভাই ওকে ডাকছে, আয় আয় আয়, আমি কোলে নেবো তোকে, আয় আয়। মানে ওকে খাওয়ানোর জন্য অনেক কিছু কষ্ট করতে হয়। এদিকে সবাইকে কোলে কোলে করে নিয়ে যেতে হয় একবার করে ঘোরাতে। আর এই দেখো এখানে দরজা বাজিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা চলছে। ওকে যতক্ষণ খাইয়ে নিচ্ছে মা আর বাবা মিলে, ততক্ষণ আমিও একটু খেতে বসে যাই। আমিও মুড়ি মেখে নিলাম, এই গরমে আর রুটি খেলাম না, কারণ গরমটা প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে। তাই জন্য আমি ভাবলাম মুড়িটাই আমি খেয়ে নিই। মুড়ি টুড়ি খেয়ে নিয়ে অনেকগুলো জামা আছে, সেলাইগুলো খুলতে হবে। কোনো জামা টাইট হয়ে যাচ্ছে, কোনো জামা ঢিলা হয়ে যাচ্ছে, কী যে হচ্ছে কে জানে। মোটা তো হচ্ছি না, তবু জামা টাইট হয়ে যাচ্ছে, কেন যে হচ্ছে এগুলো কী জানি। আমার সাথে যত রাজ্যের হয়, ভাল লাগা না একদমই। তাই দেখো জামা খুলতে সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে, একটা একটা করে খুলতে খুলতে সারা দিন রাত লেগে যায়। তো জামা খুলতে খুলতে দেখি মায়ের দুপুরে রান্নাও হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। তো আমার ছেলেকে নিয়ে মা ঠিক খেতে বসিয়ে দিয়েছে ওকে, কারণ ও তো আমার কাছে খায় না। তোমাদেরকে তো বলেইছি, ও বেশিরভাগ মায়ের সঙ্গে থাকে। ওকে খাইয়ে দাইয়ে মা দাদার কাছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এরকম মামাও আছে, ভাগ্নে ঘুমোচ্ছে। আজকের ব্লগটা এতটাই।